মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার গ্রিন ব্যাংকে অবস্থিত রবার্ট সি বার্ড গ্রিন ব্যাংক টেলিস্কোপ মানমন্দির বা গ্রিন ব্যাংক টেলিস্কোপ মানমন্দির হল বিশ্বের বৃহত্তম সম্পূর্ণরূপে স্টিয়ারেবল রেডিও টেলিস্কোপ, যা জার্মানির এফেলবার্গ 100 মিটার রেডিও টেলিস্কোপকে ছাড়িয়ে গেছে। গ্রিন ব্যাংক সোসাইটি 30 সেপ্টেম্বর 2016 পর্যন্ত জাতীয় রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির NRAও অংশ ছিল। 1 অক্টোবর 2016 থেকে টেলিস্কোপটি স্বাধীন গ্রিন ব্যাংক অবজারভেটরির দ্বারা পরিচালিত হয়ে আসছে। টেলিস্কোপটির নাম প্রয়াত সেনেটর রবার্ট সি বার্ডের সম্মানে রাখা হয়েছে। তিনি কংগ্রেসের মাধ্যমে টেলিস্কোপের তহবিল সরবরাহ করেছিলেন। গ্রিন ব্যাংক টেলিস্কোপটি মিটার থেকে মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে। এর 100 মিটার ব্যাসের সংগ্রহ ক্ষেত্র, আনব্লকড অ্যাপারচার এবং ভালো পৃষ্ঠের নির্ভুলতা টেলিস্কোপের সম্পূর্ণ 0.1 থেকে 116 গিগাহার্টজ অপারেটিং রেঞ্জ জুড়ে চমৎকার সংবেদনশীলতা প্রদান করে। জিবিটি সম্পূর্ণরূপে স্টিয়ারেবল এবং স্থানীয় মহাজাগতিক গোলার্ধের 85% অ্যাক্সেসযোগ্য। এটি প্রতি বছর প্রায় 6500 ঘন্টা জ্যোতির্বিজ্ঞানের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে 2000 থেকে 3000 ঘন্টা উচ্চ ফ্রিকোয়েন্সির জন্য। জিবিটির বৈজ্ঞানিক শক্তির একটি অংশ হল এর নমনীয়তা আর ব্যবহারের সহজতা, যা নতুন বৈজ্ঞানিক ধারণার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। জিবিটির উচ্চ সংবেদনশীলতা ও ম্যাপিং ক্ষমতা এটিকে আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে, এক্সপ্যান্ডেড ভেরি লার্জ অ্যারে, ভেরি লং বেসলাইন অ্যারে ও অন্যান্য উচ্চ কৌণিক রেজলিউশন ইন্টারফেরোমিটারের একটি গুরুত্বপূর্ণ পরিপূরক করে তুলেছে। গ্রিন ব্যাংক অবজারভেটরির সুবিধাগুলো অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা এবং জনসাধারণের সম্প্রচারের অনেক প্রোগ্রাম ও ছাত্র শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। 2001 সালে টেলিস্কোপটি নিয়মিত বিজ্ঞান কার্যক্রম শুরু করে, যা এটিকে মার্কিন জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন NSF এর নতুন জ্যোতির্বৈজ্ঞানিক সুবিধাগুলোর মধ্যে একটি করে তোলে। শুভ্রা মানায়ন চন্দ্রশেখর জন্ম 19 অক্টোবর 1910, মৃত্যু 1 আগস্ট 1995, ভারতীয় আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। নাক্ষত্রিক জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রের গঠন, নক্ষত্রের বিবর্তন এবং ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞানের অভিধানে অবদান রাখেন অমর এই বিজ্ঞান মনীষা। উল্লেখ্য, নক্ষত্রের উদ্ভব এবং নাক্ষত্রিক বিবর্তন তথা নক্ষত্রের জীবনচক্র নিয়ে গবেষণার জন্য তিনি 1983 সালে উইলিয়াম এ ফাউলারের সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। চন্দ্র এক্স-রে মানমন্দির সহ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে চন্দ্রশেখরের নামে।